আপনাদের কেন মনে হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটি ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ সুগম হবে? বাংলাদেশের মানুষ কিন্তু এই পিআর পদ্ধতিতে অভ্যস্ত না। কিন্তু এটা যদি না হয় তখন কি তারা বর্জন করবে জাতীয় নির্বাচন? আপনারা যে দাবিগুলো করেন বেশিরভাগ দাবি আসলে সরকার মেনে নেয়। যদি মেনে নিত তাহলে এতদিন আমরা ঘোষণাপত্র পেতাম জুলাইয়ের। আমরা যারা দীর্ঘ 17 বছর লড়াই করেছি ক্রমাগত আমাদের শুনতে হতো এখন আপনারা কি করবেন? আমাদের রাজনৈতিক ব্যবস্থা যে ফর্মে আসলে ফাংশন করে সেখানে দেখা যায় সুবিধাবাদিতা এবং একই সাথে ডেডিকেশন দুইটারই একটা মিক্স আপ থাকে। যারা নতুন করে রাজনীতিতে আসছেন তাদের চিন্তাও ওই একই জিনিস দিয়ে মোটিভেটেড হচ্ছে যে আমরা মূলত ওই জায়গাটায় ফেরত যেতে চাই না। কিভাবে এমন একটা কাঠামো প্রতিষ্ঠা করা যায় যাতে করে কোনোদিন কোনো সরকার দলীয় ছাত্র সংগঠন আর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের যে আবাসন কাঠামো সেই আবাসন কাঠামোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। স্বাধীন সংগ্রাম প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত 10টায় এটিএন নিউজে ইন অ্যাসোসিয়েশন উইথ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।